যুক্ত হয়েছে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা সর্বশেষ জানাতে ডেইলি জবাবদিহি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে যে চিত্রটি, সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। গতকাল রাতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিপিআইপি ঘোষণা করা হয়। ঠিক তার পরপরই কিন্তু তাকে নিরাপত্তা দেওয়ার সাথে কিন্তু এভারকেয়ার হসপিটালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকালের পরপরে কিন্তু তার নিরাপত্তার সাথে এসএসএফ এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু হসপিটালে প্রবেশ করে এবং তার নিরাপত্তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এসএসএফ এর সাথে কিন্তু পুলিশ, আনসার সহ ভিতরে যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে নিরাপত্তার সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। গত 10 দিন যাবৎ বিএনপির চেয়ারপারসন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এই রাজধানীর এভারকেয়ার হসপিটালে তার যে চিকিৎসা, সেই চিকিৎসার জন্য কিন্তু তিনি ভর্তি আছে। এখন পর্যন্ত তিনি তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে আইসিইউতে কিন্তু নেওয়া হয়েছে। গতকাল রাত্রি থেকে এক প্রকার যেই গুজব চলতেছে, সেই গুজব সম্পর্কে কিন্তু তার যে ব্যক্তিগত ডক্টর রয়েছে, ডক্টর জেড.এম. জাহিদ হোসেন, তিনি কিন্তু সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে কিন্তু জানিয়েছেন তিনি এখন পর্যন্ত তাদের যে মেডিকেল বোর্ডে যেই চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা গ্রহণ করছেন এবং তিনি তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু পূর্ববর্তী অবস্থায় কিন্তু রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং তিনি আরো জানিয়েছেন তার যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসা সম্পর্কে এক প্রকার যে কথা চলছে, কথা বিএনপি দলের পক্ষ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে অর্থাৎ বিদেশে নেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন। তার বিএনপির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে জানানো হয়েছে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার যে চিন্তা ভাবনা সেটি কিন্তু তারা করছেন। বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জেড.এম. জাহিদ হোসেন রয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আজকে মঙ্গলবার, আজকের মধ্যেই যুক্তরাজ্য থেকে মেডিকেল টিম আসার কথা রয়েছে। মেডিকেল টিম তাকে দেখবেন এবং দেখার পরে তার যে শারীরিক অবস্থার পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা রয়েছে, সেই অসুস্থতা ঘিরে কিন্তু আমরা এখানে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তার জন্য দোয়া কামনা করছেন। এবং আমরা গতকাল রাতে কিন্তু আমরা দেখতে পেরেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু হসপিটালে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য আসছেন এবং এসে কিন্তু তার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখার পরে কিন্তু তিনি পুরো দেশবাসীর কাছে দোয়া প্রার্থনার আহ্বান জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাকে ঘিরে কিন্তু পুরো দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। আমরা সেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থাকে ঘিরে কিন্তু আমরা বিএনপির যেই ডিসেম্বরের যেই বিজয় মাসে ঘিরে যেই একটি কর্মসূচি রয়েছিল, ডিসেম্বরের 1 তারিখ থেকে যেই কর্মসূচি রয়েছিল মশাল মিছিল, সেই মশাল মিছিলের যে কর্মসূচিতে রয়েছিল সেটি কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি কিন্তু সাংবাদিকদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে, সেই শারীরিক অবস্থাকে ঘিরে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু স্থগিতির ঘোষণা করেছেন এবং পুরো দেশবাসীর কাছে এবং বিভিন্ন জায়গায় মসজিদে, মহল্লায়, মাদ্রাসাতে কিন্তু দোয়া এবং মিলাদের আহ্বান জানিয়েছেন। সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিভিন্ন স্তরে থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিএনপির দলের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন
এতিমখানা সহ বিভিন্ন গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিন্তু দোয়া প্রার্থনা করা হচ্ছে। খালেদা জিয়ার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু গতকাল রাত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি অর্থাৎ প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের যে সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু সেই নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছে। সেই নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা আজকে সকাল থেকে কিন্তু দেখতে পেয়েছি এসএসএফ এর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু হসপিটালের ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে প্রবেশ করে কিন্তু তাদের যে নিরাপত্তার যেই অবস্থা, নিরাপত্তার যে কাজ, সেই নিরাপত্তার কাজ কিন্তু তারা করে যাচ্ছে। গত 10 দিন যাবৎ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু রাজধানীর বসুন্ধরার এই এভার কেয়ার হসপিটালে কিন্তু তার যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু চলমান রয়েছে। বিগত কয়েক বছর কিন্তু আওয়ামী লীগ শাসনামলে তিনি জেল কারাবন্দী অবস্থায় ছিলেন। সেই কারাবন্দী অবস্থায় কিন্তু তিনি তার যে বিভিন্ন শারীরিক পরিস্থিতির যেই অবনতি, সেই অবনতি ঘটে। ঠিক তারপর পরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তাকে যে বিদেশে উচ্চ চিকিৎসার জন্য বলা হলেও কিন্তু নেওয়া হয়নি। ঠিক তারপর পরেই আওয়ামী সরকার যাওয়ার পরে কিন্তু তিনি গত 1 বছর আগে তার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে কিন্তু নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন কিন্তু তিনি লন্ডনে তার যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসা শেষে কিন্তু তিনি বাংলাদেশে ফেরে ঠিক 1 বছর পরে কিন্তু একদম গুরুতর অবস্থায় কিন্তু তার যে ফুসফুসজনিত অবস্থা রয়েছে, সেই অবস্থা একদম গুরুতর অবস্থায় পৌঁছালে কিন্তু তাকে ঠিক এভার কেয়ার হসপিটালে কিন্তু তাকে ভর্তি করা হয়। সেই এভার কেয়ারে ভর্তি করার পরে আজকে 10ম দিন অতিবাহিত হচ্ছে। ঠিক তারপর পরে কিন্তু তার যেই শারীরিক যে অবস্থাটি রয়েছে সেটি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। দর্শক, সরাসরি দেখতে, সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চোখ রাখুন ডেইলি জবাবদিহির সাথে। আপনাদের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য পরবর্তী লাইভে সরাসরি যুক্ত হব।